আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তার মধ্যে প্রচণ্ড কুয়াশা ছিল। এখন আমরা যাচ্ছি একটা গণেশ টেম্পলে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো বন্ধুরা, আমরা গণেশ টেম্পলে চলে এসেছি। আর এটা কিন্তু পাহাড়ের বেশ উপরে, বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হয়। তো দেখো উপর থেকে কিন্তু ভিউটা বেশ ভালো লাগছিল। আর এই যে হচ্ছে এদিকে গণেশ টেম্পলটা। তো চলো এবার গণেশ টেম্পলে যাওয়া যাক। তো এই যে দেখো, আর এখান থেকে আমি দুটো চাদরও নিয়েছিলাম। তো বেশ ভালোই চাদরগুলো। তো দেখো এই যে গণেশ টেম্পলটা এদিকে থেকে, আর এদিকে হচ্ছে একটা শিব ঠাকুরের শিবলিঙ্গ বসানো আছে। তো এই যে দেখো, আর এখানে হয়তো অনেকে মান্নাত করে এগুলো বাঁধে। তো বেশ ভালোই লাগছিল দেখতে, আর ভিউটাও বেশ সুন্দর। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর নেক্সট হচ্ছে আমাদের চাঙ্গু লেক। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কতগুলো একসঙ্গে ঘুরেছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। তো একদিনে এই জায়গাগুলোই আমরা ঘুরতে পেরেছিলাম। তো যেই জায়গা একদিনে আমরা ঘুরেছি সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পাহাড়ি রাস্তা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে পাহাড়গুলো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে সবার আগে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যখন চাঙ্গু লেকে এসে পৌঁছাইলাম তখন দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর যাদের হাতে ছাতা ছিল ওরাই বেরিয়েছে, কিন্তু আমাদের হাতে ছাতা ছিল না। তার জন্য আমরা বসে আছি। আর গাড়ি থেকে আমি কিছু ভিডিওটা করেছি। বৃষ্টি কমার পর আমরা বেরোবো। তো দেখা যাক, বৃষ্টি কমার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই পাহাড়ের গায়ে কিন্তু বরফ থাকতো প্রচুর, কারণ বৃষ্টির কারণে এখন আর বরফ নেই সেরকম। তো চলো এবার লেকটাকেও দেখিয়ে দিই। এই যে দেখো, লেকটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমার মোবাইলে ক্যামেরা করাতে তো লেকটা একটু কালচে কালচে এসেছে। যাই হোক, পরে আমি আবার হাজব্যান্ডের মোবাইল নিয়েও ক্যামেরা করে বন্দি করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো সেটাও তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো ভীষণ কিন্তু সুন্দর চাঙ্গু লেকটা। আর এই লেকের চতুর্দিকেও বরফ থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তখন আমরা কোনো বরফ পাইনি। আর এখানে কিন্তু প্রচুর চমড়ি গাছও আছে, যেগুলি তোমরা চড়তে পারো। একটা চমড়ি গায়ের উপরে উঠতে গেলে 100 রুপিস করে লাগে। তো যাই হোক, এদিকে প্রচুর চমড়ি গাছ আছে, তোমাদের পরে দেখিয়ে দেবো। চাঙ্গু লেকটা কিন্তু বেশ সুন্দর। আর এই যে দেখো, আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে হচ্ছে চমড়ি গাছগুলো, মানে এগুলোকে ইংলিশে ইয়াকও বলে। তো যারা ইয়াক জানো তো তারা ইয়াক, আর যারা চমড়ি গাছ বলো তো তারা চমড়ি গাছ। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে দেখো, এদিকে কিন্তু অনেক লোকেরা এই ইয়াকের সাবারিও করছে। তো দেখো, দেখতেই পাচ্ছ। তো এইটা একজনের সাবারি করতে 100 রুপিস করে লাগে। তো চলো এবার আমরা যাব বাবা হরভজন সিং টেম্পল। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাবা হরভজন সিং টেম্পলে। আর এই যে দেখো, অপোজিট সাইডে একটা শিব মন্দির ছিল, আর এদিক থেকে ঝর্ণাও বইছে, কিন্তু আমরা সেইভাবে যেতে পারিনি এখানে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ, আমি গাড়ি থেকে নেমে কিছুটা ভিডিও করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না। তারপরে আস্তে আস্তে করে চলে গেলাম বাবা হরভজন সিং মন্দিরের ভিতরে। তো এই যে হচ্ছে হরভজন সিং মন্দির টেম্পলটার চতুর্দিকটা। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। আর বৃষ্টির জন্য না সেই রকমভাবে কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। তো চলো এবার মন্দিরে প্রবেশ করে গেছি। আর এখানে নাকি মান্নাত করলে পূরণ হয়। তো দেখো, এখানে প্রচুর লোকের সমাগম। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা। তো দেখতেই পাচ্ছ, কেউ জলের বোতল, কেউ একটা ডায়েরি, আর কেউ হয়তো বা মিষ্টি নিয়ে এসে মান্নাত করছে। তো ডায়েরিতে যা লেখা হয় তাই নাকি ফলে। তো এখান থেকে কেনা যায়। তো এগুলো কিনে তারপরে মান্নাত করতে হয়। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, সিল্ক রোড ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো গাড়ি থেকে বসে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এখন আমরা যাব নাথুং ভ্যালি। তো নাথুং ভ্যালিতে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো, বৃষ্টি কিন্তু এখনও পড়ছে বাইরে। আর এই যে আমরা চলে এসেছি নাথুং ভ্যালিতে।
তো নাথাংবেলিতে স্টেও করা যায়। তো আমরা নাথাংবেলিতে স্টে করিনি, আমরা চলে গেছিলাম জুলুক। তো দেখো এদিকেও কিন্তু বরফ পাওয়া যায়, কিন্তু বৃষ্টির জন্য আমরা কোনো বরফই পাইনি। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এই ভ্যালিটা, খুবই ভালো লাগছিল দেখতে, দূর থেকে খুবই সুন্দর লাগছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি জুলুকের উদ্দেশ্যে। আর দেখো চতুর্দিকে কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড মেঘ চলে এসেছে অনেকটাই নিচে। আর আমরা জুলুকে যাওয়ার রাস্তাতে এই মেঘ পেয়েছিলাম, মানে এত ভয় লেগেছিল বলার মতো নয়। আর যে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল উনি ভীষণ ভালো ছিলেন, উনি খুব আস্তে আস্তে করে চালিয়ে গাড়িটা নিয়ে গেছেন। আর আমরা শুধু ঠাকুরের নাম জপ করেছি, কারণ রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না জুলুক যাওয়ার পথে। তো সেই মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ভয়টা এতই লাগছিল যে ক্যামেরা করার মতন মানে মনোবৃত্তি তখন আসেনি। তো যে কারণে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, ভীষণ ভয় লেগেছিল। তো চলো এখন আমরা জুলুক যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। যে জায়গাতে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারতাম সেই জায়গাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ গাড়িটা এত আস্তে আস্তে নিয়ে গেছিলো, কারণ রাস্তার কিছুই দেখা যাচ্ছিল না। তো ড্রাইভারটা যেহেতু সবসময় এদিকে আসা যাওয়া করতো, যে কারণে ওই দাদাটা সুন্দর করে নিয়ে যেতে পেরেছে, আমাদের মঙ্গল মতো নিয়ে জুলুক পৌঁছে দিয়েছিল। জুলুক গিয়ে পরের দিন সকালে তোমাদের সঙ্গে আসছে, কারণ যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। সকালবেলা বেরিয়েছে আর সারাদিনের গাড়ির জার্নি, আর জুলুক গিয়ে সেরকম আমরা কিছু ভিডিও করে নিয়ে রাত্রেবেলা, কারণ জুলুক যাওয়ার পরে আমার একটা কাপড় ছিল না শুকনো, সব ভিজে গেছিলো। তো বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা, গুড মর্নিং। আর দেখো জুলুকের দৃশ্য ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছ এই যে এই পাহাড়গুলোতে কিন্তু সব বরফে ঢাকা থাকে। তো যেই হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টের মহিলা বলছিল যে আজকে থেকে সপ্তাহ 15 দিন আগেও এখানে বরফ ছিল, কিন্তু এখন আর বরফ নেই, কারণ বৃষ্টি হয়েছে যে কারণে বরফগুলি সব গলে গেছে। তো দেখতেই পাচ্ছ জুলুকের ভীষণ সুন্দর দৃশ্য। তো বলবো আমি অবশ্যই তোমাদের, যখন বৃষ্টির সিজনে তোমরা অবশ্যই পাহাড়ে ঘোরা থেকে বিরত থাকো। বিশেষ করে যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন না যাওয়াই ভালো, কারণ আমরা যে ভয় পেয়েছিলাম না, তা সেই ভয়টা যাতে অন্যরা না পায়। এছাড়া অনেক সময় দুর্ঘটনাও ঘটে। ড্রাইভার যে ছিল উনি বলেছেন যদি গাড়ি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর দুর্ঘটনাও ঘটে। তো দেখতেই পাচ্ছ। আর বৃষ্টির সিজনে যাওয়াতে কিন্তু অনেক সময় ফ্লাড হয়ে গেলে আটকাও পড়ে যায় অনেকে। তো দেখো খুবই সুন্দর লাগছিল। তো আমি বলবো সবাইকে যে বৃষ্টির সিজনে না গিয়ে আগে যাওয়াই ভালো আমার মতে। তো আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে বৃষ্টির সিজনে না গিয়ে আগে যাওয়াই ভালো। নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলিতে গেলে ভালো। আর এই হোমস্টেতে আমরা ছিলাম, তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ছিল। তো দেখো জুলুকের নাজারাটা আমি একটু তোমাদের সঙ্গে আবার দেখিয়ে দিচ্ছি। আর হোমস্টের আমি কোনো ভিডিও করিনি, কারণ ওই উপর থেকে আবার উঠে ভিডিও করাটা সম্ভব হয়নি। তো এখান তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যে আমরা কতটুকু নিচে গিয়ে হোমস্টে করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ঘরটা কিন্তু সবটাই বরফে ঢাকা থাকে, আর এদিকটাও কিন্তু সবটা বরফে ঢাকা থাকে, বরফে একদম পুরা মুড়ানো বলতে পারো। তো আমরা যেহেতু বৃষ্টির সিজনে গিয়েছিলাম যে কারণে আমরা কোনো বরফ দেখতে পাইনি। তোমরা যদি বরফ দেখতে চাও তাহলে অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এগুলিতে গেলে বরফ দেখতে পাবে। মার্চ, এপ্রিল পর্যন্ত হয়তো বরফ থাকে। আমরা গিয়েছিলাম জুন মাসে, তো মার্চ, এপ্রিল, মে এগুলোতে হয়তো বরফ থাকে। তো দেখো আমরা এই নিচ থেকে আমি আস্তে আস্তে উপরে উঠছি, আর ওই দেখো উপরে আমাদের গাড়িটা আছে, তো দেখতেই পাচ্ছ। তো নিচের দিকে গিয়ে আমি কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তাই তোমার একটু নিচ থেকে আস্তে আস্তে উঠছি, আর আমার হাজব্যান্ড এখানে একটু ভিডিও করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো আমাকে কত ছোট লাগছে, এত দূর থেকে ভিডিও করছে, মানে বেশ অনেকটা রাস্তা হেঁটে নামতে হয়েছে। দেখো কতগুলো সিঁড়ি, আর গাড়িটা কোথায় আছে। তো দেখতেই পাচ্ছ এই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু নিচে নেমেছি। তো এই যে হচ্ছে জুলুকের দৃশ্য। তো তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি আমার আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটা চলে যায়। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আস্তে আস্তে বেরিয়ে পড়ার সময় হয়ে আসছে, কারণ পরের দিন সকালবেলা আমরা জুলুক থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো আমার যতগুলো কাপড় ছিল সব কিন্তু বাইরে আমি রোদে দিয়েছি, কারণ হালকা হালকা একটু রোদ
দেখতে পেয়েছিলাম সকালে। তো দেখো এই যে কাপড়গুলো আমরা রোদে দিয়েছি, কারণ সব কাপড় আমার ভিজে গেছিলো, যে কারণে এগুলোকে একটু রোদে দিয়ে দিয়েছি। আর আমাদের সঙ্গে যারা ছিল ওরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছে হোমস্টে থেকে। তো চলো আমাদেরও বেরিয়ে পড়ার পালা। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে পড়েছি, তো এখন বেরিয়ে যাব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই সবাইকে।